নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাই প্রোটিন সমৃদ্ধ একটি সবজি বিন চচ্চড়ি। খুবই সহজে এবং ঘরোয়া মশলাতেই তৈরি করে দেখাবো, আর টেস্টটা হবে অসাধারণ। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম বিন নিয়েছি। বিনগুলো কাটার আগে এগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বিনগুলো কেটে নেব। ঠিক এই রকম সাইজ করে সমস্ত বিনগুলো কেটে নেব। সব বিনগুলো কাটা হয়ে গেছে। এখন এর সাথে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেগুলো আমি কুচিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এখন ফাইনালি আমি চচ্চড়িটা শুরু করব। তার জন্য একটা কড়াইতে আমি দিচ্ছি 60 থেকে 70 গ্রাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল মিডিয়াম গরম হলে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কেটে রাখা বিনগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের মতো এটা লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। দেখুন, বিনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি এবং তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 80% মতো বিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, বিন বেশি ভাজলে এর গুণাগুণ কিন্তু অনেকটাই কমে যায়, তাই যতটা সম্ভব একটু কম ভাজলেই এটা ভালো হয়। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আরও দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রসুন কুচি ও 1 চামচ আদা কুচি। এখন আলুর সাথে রসুন ও আদা ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু হাই করেই রাখতে হবে। ভাজতে ভাজতে আদা ও রসুনের সুন্দর একটা স্মেল বের হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই ঝালটা এখানে দেবেন। এখন 5 মিনিটের মতো এটা ভেজে নেব। 5 মিনিট পরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ, কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো, আর সাথে দিলাম সামান্য একটু জল। এই জলটা দিয়ে এখন এটা কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, মিনিট 3 মতো এটা কষিয়ে নেব। মিনিট 3 পর আমি আবারও একটু জল দিলাম। জলটা দিয়ে এটা বেশ ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বিনগুলো, আর সাথে দিলাম একটা বড় সাইজের টমেটো। এতে এই সবজিটা থেকে একটু টকটক স্বাদ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন সমস্ত সবজিটা যদি বেশ ভালো করে যাতে সেদ্ধ হয়, তার জন্য এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যে আমি একবার এটা ঢাকনাটা তুলে বেশ নেড়ে চেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়াতে এটা বেশ খেতে টেস্টি হবে। পোস্ত বাটাটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে বলি বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এটা ঘন ঘন নাড়াচাড়া করব, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, কারণ পোস্ত বাটা দেওয়াতে কড়াইয়ের নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সবজিটাও বেশ গায়ে গায়ে জড়িয়ে এসেছে। এই সময় লবণ ও চিনি আরও একবার টেস্ট করে নিতে হবে, কিছু কম থাকলে দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। সবশেষে নামানোর আগে আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের বিন চচ্চড়ি। দেখুন কতটা সহজে এবং কম সময়ে এটা তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এটা রুটি বা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বিন চচ্চড়িটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। সাথে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।